সো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাতে চলেছি আপনারা আপনাদের ইউটিউব ভিডিওর জন্য কিভাবে থাম্বনেইল বানাতে পারেন। আমরা সকলেই জানি যে একটা ইউটিউব ভিডিওকে ভাইরাল করার জন্য বা এটা ভিউজ আনার জন্য সবথেকে বেশি কার্যকরী ভূমিকা পালন করে সেই ভিডিওর থাম্বনেইল। তো আজকের এই ভিডিওতে আমি শিখাবো আমার যে ভিডিওর থাম্বনেইল সেটা আমি কিভাবে বানিয়েছি এবং আপনারা কিভাবে সেরকম থাম্বনেইল বানাতে পারেন। সো আজকের এই ভিডিওতে আমি এরকম একটা থাম্বনেইল আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যায় আমাদের আজকের ভিডিওতে। তো বন্ধুরা, ওইরকম একটি থাম্বনেল বানানোর জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন, যেটার নাম পিক্সেল ল্যাব। তো আমরা গুগল প্লে স্টোরে চলে গিয়ে সার্চ দিব পিক্সেল ল্যাব এবং সেই অ্যাপ্লিকেশনটাকে আমাদের ফোনে ডাউনলোড করে নিব। আমার ফোনে যেহেতু ডাউনলোড করা আছে, তাই আমি এখান থেকে ওপেন করে নিব। এবং ওপেন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস আপনার সামনে দেখতে পাবেন। তো আমাদের প্রথমে করতে হবে, আমরা এখান থেকে বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারি। তো যেহেতু আমি আমার যে থাম্বনেল সেরকম থাম্বনেল তৈরি করবো, তাই আমি এগুলো চুজ না করে সরাসরি চলে যাব কালার। এখানে আপনারা যখন এখানে ক্লিক করবেন তখন দেখতে পাবেন এখানে বিভিন্ন অপশন আসবে। তো এখানে কালার্স অপশনে আপনারা চলে যাবেন এবং এখানে গিয়ে এই গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করে এখানে বিভিন্ন রকম কালার আছে, সেটাকে আপনারা সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে আমার একটা পছন্দ মতো কালার চুজ করে নিই এবং এই যে লেখা সেটাকে আমি ডিলিট করে দিই। এবং তারপরেই আমার যে আমার কালারটা চলে এসেছে, এখান থেকে আমি থাম্বনেইল বানাতে পারবো। তো এখানে আমার একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে থ্রি ডটস এখানে আমাকে প্রথমে ক্লিক করতে হবে এবং ক্লিক করে এই যে আমার ইমেজ সাইজ আছে, ইমেজ সাইজ এখানে ক্লিক করে আমার ইমেজ সাইজটাকে কাস্টম থেকে এই ইউটিউব থাম্বনেইল সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে ক্লিক করে ওকে করে দেবো এবং আমার সামনে যে এই সাইজটা চলে এসেছে সেটা ইউটিউব থাম্বনেইল সাইজ। তো এখান থেকে আমরা থাম্বনেইলটা তৈরি করা শুরু করব। তো এই জন্য আমরা করব কি, আমার একটা বা আপনার একটা ছবি আপনি এখানে নিয়ে আসবেন। এই জন্য আমাদেরকে প্রথমে আমাদের একটা ছবির ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটাকে রিমুভ করে নিতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার খুবই একটা সহজ টেকনিক এখন আমি আপনাদেরকে বলবো। আপনার সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং এখানে গিয়ে সার্চ দিবেন অ্যাডোবি এক্সপ্রেস, এডি ওবিই এক্সপ্রেস, এবং এখানে ক্লিক করলে আপনার সামনে যে রেজাল্ট চলে আসবে সেই প্রথমে ক্লিক করে আপনার যে এদের যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। এই যে গেট ফ্রি অ্যাপ, এখানে ক্লিক করলেই আপনি সেই অ্যাপটাকে ডাউনলোড করতে পারবেন এবং এই অ্যাপটাকে আপনি ইনস্টল করে নেবেন এখান থেকে। কিছুক্ষণ লোডিং হওয়ার পরই আপনাদের যে অ্যাপটা সেটা ইনস্টল হয়ে যাবে আপনাদের ডিভাইসে। এই দেখুন বন্ধুরা, এই অ্যাপটা ইনস্টল করা সক্ষম হয়েছে। এবার এখানে আমি ওপেনে ক্লিক করে অ্যাপের মধ্যে প্রবেশ করব সরাসরি এবং কিছুক্ষণ লোডিং হওয়ার পরই আমরা আমাদের যে কন্টিনিউ উইথ গুগল লেখা, এখান থেকে কন্টিনিউ আমাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে কন্টিনিউ করব এবং কন্টিনিউ করার পর কিছুক্ষণ লোড নেওয়ার পরে যে অ্যাপের ইন্টারফেসটা আপনার সামনে চলে আসবে। আপনি সিম্পলি এখানে কন্টিনিউ চিপে এই যে এখানে গেট স্টার্টেড, এখানে স্টার্ট ফ্রম ইওর গ্যালারি এখানে ক্লিক করে আপনার যে ছবিটা আপনি দিতে চান সেই ছবিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে লোডিং হওয়ার জন্য কিছুক্ষণ সময় লাগতে পারে, তো আপনি কিছুক্ষণ ওয়েট করে সেই ছবিটাকে সিলেক্ট করে নেবেন। এবার আমরা এখান থেকে যে আপলোড অ্যান ইমেজ সেখানে ক্লিক করে মিডিয়া পিকার যে আমাদের সেই ছবিটা এখানে আপলোড করে দেবো। আমার যে ছবিটা আমি এখানে আপলোড করে দিলাম এবং আপলোডিং ইওর ফাইল থেকে এই যে আমার যে ব্যাকগ্রাউন্ড সেটা আমি রিমুভ করে নিলাম। এবার এই যে আমার ব্যাকগ্রাউন্ড এটা আমি রিমুভ করে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম এবং এটা এক্সপোর্ট সাকসেস। তো আমি এটা করলাম এই যে সাজেস্টেড কুইক অ্যাকশনস রিমুভ ব্যাকগ্রাউন্ড থেকে। এখন আপনারা যদি স্টার্ট ফ্রম ইওর গ্যালারি করতে চান তাহলে এখান থেকে আপনারা মিডিয়া পিকার থেকে ঠিক সেভাবেই গিয়ে যে ছবি সেটাকে সিলেক্ট করে নিয়ে আপনারা আপনাদের কাজ করতে পারেন। এবং এই যে আমাদের যে ছবি, সেই ছবির নিচে কিছু অপশন চলে আসবে। এখনও ছবিটা আসেনি, তবে কিছুক্ষণের মধ্যে ছবিটা আমরা পেয়ে যাব। এবং এই ছবিটা আসার পরপরই আমাদের যেখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড লেখাটা আছে এটিতে ক্লিক করব এবং ক্লিক করার পরই কিছুক্ষণ লোড হওয়ার পর আমরা দেখতে পাবো আমাদের ছবির যে ব্যাকগ্রাউন্ড সেটা রিমুভ হয়ে গেছে অটোমেটিক। এবং আমাদের ছবিটা আমরা এখানে হাত দিয়ে নাড়াচাড়া করতে পারবো। তো আমরা মাঝখানে ছবিটাকে সিলেক্ট করে উপরে ডাউনলোড লেখা অপশন আছে, এখানে ক্লিক করে ছবিটাকে অটোমেটিক ডাউনলোড করে নিতে পারবো এবং এখানে ডাউনলোড ক্লিক করে আমাদের যে ছবিটা সেটা ডাউনলোড প্রিপায়ারিং ফাইল হবে। তারপরে কিছুক্ষণ লোডিং হয়ে ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের কাজ শেষ।
এরপর আমরা সরাসরি এখান থেকে চলে যাব আবার সেই পিক্সেল ল্যাবে, এবং এখানে গিয়ে আমাদের যে ছবি সেই ছবিটাকে এই প্লাস আইকন থেকে নিয়ে আসবে। এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমাদের সে ছবি উপরে শো হতে শুরু হয়ে যাবে, এবং এই যে ছবি, এই ছবিটা এখানে শো হয়ে গেল। যাই হোক, আমাদের এই ছবিটা এখানে নিয়ে আসার পর এরপর আমাদের একটা কাজ রয়ে গেল। সে কাজটা হচ্ছে কিছু ডিজাইন অ্যাড করা, অর্থাৎ আমাদের ছবিটাকে এই থাম্বনেলটাকে আকর্ষণীয় করে তোলা। তো এর জন্য আমরা কি করতে পারি, আমরা করতে পারি এই যে প্লাস আইকন আছে এখানে আবার ক্লিক করে এখানে শেপসে ক্লিক করতে পারি, এবং একটা শেপ এখানে চলে যাবে। সেটাকে আমরা যদি একটু বড় করে দিই এবং এখানে ওকে করে দিয়ে, তো এই শেপটা এখানে আনার পরে আমরা এটাকে একটু সাইজে বড় করে নেব, এবং তারপরে আমরা যদি এখানে একটা ডিজাইন করি তাহলে খুব ভালো লাগবে দেখতে। আমরা এই মাঝের আইকনে চলে যাব, তো এখানে গিয়ে কিছু স্ক্রল করার পরে আমরা দেখতে পাবো এখানে ইরেজার নামের একটা অপশন আছে। এই যে আমরা এখানে সিম্পলি ক্লিক করে এই যে দ্বিতীয় অপশন উপরে এখানে ক্লিক করব, এবং এখানে আমরা এই ছবিটাকে অর্ধেক করে মুছে নেব। এভাবে করলে আপনারা দেখতে পাবেন ছবিটা মুছে যাবে। তো আমরা এখান থেকে এই যে এই অপশনটাতে সিম্পলি ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর অর্ধেক অংশ কেটে দেবে, তারপর আমরা এখানে ওকে করে দেবো, এবং দেখতেই পাচ্ছেন আমাদের যে ডিজাইনটা, এটা একটা সুন্দর ডিজাইন হয়ে গেল। তো আমরা এইটাকে যদি একটা কালার করি তাহলে খুব ভালো লাগবে দেখতে। তাহলে কালারটা যদি আমরা এখান থেকে আমরা স্ক্রল করলেই দেখতে পাবো নিচে কালার নামের কিছু অপশন আমাদের সামনে চলে আসবে। তো এই যে এই অপশনে ক্লিক করে আমরা এখান থেকে ইনেবল করে একটা কালার নিজের পছন্দ মতো বেছে নেবো। তো আমি আমার একটা পছন্দ মতো কালার নিয়ে নিই। তো আমি এই কালারটা এখানে সিলেক্ট করে এই যে এটাকে একটু ধরে বড় করে নিব, এবং বড় করে নেওয়ার পর এর উপর যদি আমি একটু কিছুক্ষণ ওকে করে যদি প্রেস করে ধরে থাকি তাহলে দেখতে পাবো আমাদের যে এখানে কিছু অপশন নিচে সে অপশনগুলো চলে আসবে। এখানে আমরা দেখতে পাবো টু ব্যাক লেখা। তো আমরা এখানে সিম্পলি টু ব্যাকে ক্লিক করে ছবিটার পিছনে এটাকে পাঠিয়ে দেবো, এবং আকার একটু বড় করে এই ছবিটার পিছনে এটাকে এভাবে সেট করে নিব। তাহলে আমাদের কিছু অংশের কাজ প্রায় সমাপ্ত হয়ে গেল। এরপরে আমরা কি করতে পারি, এরপরে আমরা সিম্পলি আমাদের যে গ্যালারি সেখান থেকে কিছু থাম্বনেইল নিয়ে সেখানে লাগাতে পারি। তো আমরা এখানে ফ্রম গ্যালারিতে গিয়ে আমাদের পছন্দ মতো কয়েকটা থাম্বনেইল এখান থেকে চুজ করে নিতে পারি। আমি এই থাম্বনেইলটাই নিলাম চুজ। এখানে যদি আমি লাগাই এবং তারপরে আরেকটা যদি আমি নিয়ে আসি এবং সেটাকে যদি এভাবে লাগিয়ে দিই তাহলে এটা দেখতে জাঁকজমকপূর্ণ হবে। তো আমরা এই দুটোকে পাশাপাশিভাবে রেখে একই সাইজ করে পাশাপাশি রেখে দিতে পারি। খেয়াল রাখবো যেন দুইটা একই রকম আকারে হয়তো দেখতে ভালো লাগে। ব্যাস, এরপর আমরা কী করবো, এরপর আমরা লিখবো। তো লেখার জন্য আমরা এই ওপরে প্লাস আইকনে ক্লিক করে টেক্সট অপশন সিলেক্ট করব, এবং এখানে টেক্সট চলে আসার পর আমরা এখানে ডাবল ক্লিক করলেই আমাদের লেখার অপশন চলে আসবে। তো আমরা এখানে সিম্পলি লিখবো মোবাইল দিয়ে আমরা ওকে করে দেব, এবং এটা একটু আকারে যদি বড় করে আমরা এখানে একটা ফন্ট সিলেক্ট করতে পারি। তার জন্য আমরা কি করব, এই যে নিচের এই আইকনটা এখানে ক্লিক করে স্ক্রল করলে দেখতে পাবো যে এই যে এই আইকনটা এবি ফন্ট লেখা আসবে। তো আমরা এখানে ক্লিক করে এখানে অনেকগুলো ফন্ট পেয়ে যাবো, তার মধ্যে আমরা যে কোনো একটা ফন্ট চুজ করব। তো আমি এই ফন্টটা চুজ করলাম, আমার মতো করে আমি ওকে করে দিলাম, এবং এই যে আমার যে ফন্টটা চুজ হয়ে গেল। তারপর এটাকে এখানে রেখে দেব, এবং এরপরে আমাদের দ্বিতীয় কাজ সেটা হলো আবার একটা শেপ নিয়ে এসে আমরা এটাকে সিম্পলি একটু চিকন করে নিব, একটু লম্বা করে নেব, যেন আমি এর উপর কিছু লিখতে পারি। এবং এইটাকে একটা রং করব। তো রং করার জন্য আমরা কি করতে পারি, এখানে গিয়ে এই যে এখানে গিয়ে আমরা একটু স্ক্রল করলেই দেখতে পাবো যে কালার চলে এসছে। এখানে আমি ইনেবল করে আমার যে লাল কালার সেটা আমরা দিয়ে দেবো। এটাকে পাশে অনেক বড় করে দিব। তারপরে আমাদের যে কাজ সেটা হলো এটাকে ওকে করে দিয়ে এই যে ওপরে এই আইকনে ক্লিক করা। এইখানে ক্লিক করলে দেখতে পাবো সবার উপরে এটা। তো আমরা এই বাম দিকে চাপ ধরে ধরে এটাকে সবার নিচে নামিয়ে ছেড়ে দেবো। তারপরে আমরা এখানে আবার ক্লিক করবো, এবং দেখতে পাবো এটা আমাদের যে এটার পিছনে চলে গেছে। তো সিম্পলি এবার আমি এখানে আমাদের যে লেখা এটার উপর সেই লেখাটা আমরা লিখতে পারবো। সো এখানে আমি কি লিখবো, টেক্সট নিয়ে এসে আমি এখানে লিখবো থাম্বনেইল। তার জন্য আমি এখানে এটা মুছে দিয়ে লিখি টি থাম্বনেইলস দিয়ে ওকে ওকে করে দিব, এবং তারপরে এটাকে যদি আমি একটু বড় করতে চাই
তাহলে আমি এটাকে একটু বড় করতে পারি। এবং যে ফন্ট, সে ফন্ট যদি আমি ঠিক করতে চাইলে এই আইকনে ক্লিক করে একটু স্ক্রল করলে দেখতে পাবো এখানে এবি ফন্ট লেখা। এখানে আমি ক্লিক করে একটা ফন্ট চুজ করে ওকে করে দিব। তারপরে এই যে থাম্বনেইল লেখাটা আছে, থাম্বনেইল লেখাটাকে আমি ধরে এই লাল লেখাটার উপর, লাল জায়গার উপর নিয়ে ছেড়ে দেবো। তারপরে আমরা কি লিখবো? তারপরে আমরা লিখবো নিচে তৈরি করা। তাহলে আমি এখানে সিম্পলি টেক্সট নিয়ে এসে লিখবো তৈরি করুন। ওকে করে দেওয়ার পর আমরা এইটাকে নিয়ে এসে এটাকে বড় করে একটা ফন্ট সিলেক্ট করে নেব। ফন্ট আপনারা নিজের ইচ্ছে মতো সিলেক্ট করতে পারেন, এবং আমি এই ফন্টগুলো সিলেক্ট করে এটাকে একটু সাইজে বা আকারে বড় করে এখানে নিয়ে এসে রেখে দেব। এবং তারপরই আমার থাম্বনেল বানানো কমপ্লিট। তো এই থাম্বনেলটাকে আমরা এই ওপরের এই আইকনটায় ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে যে কোয়ালিটি সেটাকে সিলেক্ট করতে পারবো নিজের ইচ্ছে মতো। ডাইমেনশন সিলেক্ট করে হাই করে দিয়ে এখানে আমি সেভ টু গ্যালারি করে দিব, যার ফলে আমাদের যে ছবি সেটা অটোমেটিক আমাদের সেভ হয়ে যাবে, এবং এই ছবিটা দিয়ে আমরা পরবর্তীতে আমাদের ভিডিও থাম্বনেল লাগাতে পারবো। তো এভাবে আমরা খুব সহজেই থাম্বনেল বানাতে পারি। তো আশা করি আজকের ভিডিও আপনাদের খুব পছন্দ হয়েছে। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটাকে উপভোগ করার জন্য সকলকে ধন্যবাদ।